আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার এই শখের যে হাঁসগুলো, এই চীনা হাঁসগুলো থেকে দুটো হাঁস জবাই করে আমরা আজকে রান্না করব। তো ভাবছিলাম যে একটি ভিডিও করে ফেলি। আর তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো বৃষ্টির পানি পেয়ে এতটা খুশি হয়েছে যে কি বলবো। ওরা বৃষ্টি পেলে আসলে অনেক খুশি হয়, আর ওরা আসলে এদিক সেদিক চীনা হাঁস যে এত উড়াউড়ি করতে পারে, কোথায় যে কোথায় চলে যায়। তো ভাবলাম যে আজকে এই দুটো হাঁস আমরা জবাই করে তারপর রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো আমরা ধরে ফেলেছি, আমার ভাইটা ধরে দিয়েছে। আর এগুলো ধরাটা আসলে অনেক সমস্যা। আর আমরা আজকে এই চীনা হাঁসগুলো রান্না করব খুবই মজা করে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা ছেলে আমাকে অনেক হেল্প করেছে, হাঁসগুলোর পশমগুলো সবগুলো সুন্দর করে উঠে দিয়েছে। হাঁসের পশমগুলো উঠাতে এত কষ্ট, আসলে আমরা ভাবতেই পারছিলাম না যে এতটা কষ্ট। দুটো হাঁস অনেক টাইম লেগেছে। এই তো হাঁসগুলোর মাংস এখন কাটা হচ্ছে। মাংসগুলো কিন্তু অনেকটাই গরুর মাংসের মতো দেখতে। তো এখানে মাংসগুলো কেটে তারপর আবার সুন্দর করে আমরা বেছে নিয়েছি, একটা 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 করে টুকরো আমরা সুন্দর করে বেছে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংসের টুকরো হয়েছে, দেখতে পুরোটাই গরুর মাংসের মতো। আর খেতে না জানি কেমন হবে, তো রান্না করার পরে বোঝা যাবে আসলে। তো এইদিকে আমি যে চুলাটায় একটু লেপে নিচ্ছি, যেহেতু এই চুলা মাটির সিমেন্টের চুলা, মাটির চুলা এগুলো একটু ফেটে যায়, তো লেপে দিচ্ছি মাটি দিয়ে। ভালো করে লেপে দিলে আসলে চুলাটা অনেক ভালো থাকবে, স্ট্রং থাকবে, এই জন্য লেপে দেওয়া হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন এইদিকে চুলা লেপে তারপর আমরা রান্না করতে বসিয়ে দিব। ভালো করে লেপে আমরা মিনিমাম 1 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি ভালো মতো। আর এদিকে মশলাগুলো বেটে নিচ্ছি। মশলা বাটা হাঁসের মাংসতে দিলে, বিশেষ করে বাটা মশলাটা আর কি হাঁসের মাংস দিলে অনেক মজা লাগবে। আর তরকারির যে স্বাদটা সেটা অন্যরকম ভালো লাগবে। হাঁসের মাংসতে বাটা মশলাটাই সবচেয়ে ভালো হয়। আমরা এই জন্য সবসময় হাঁসের মাংস সব কিছুতেই বাটা মশলা দিই সবসময়। আর এই তো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। পশমগুলো এক একটা করে ভালো করে আমরা বেছে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটাতেও কিন্তু পশম নেই। প্রত্যেকটা মাংস আমরা ভালো করে বেছে নিয়েছি যাতে কোনো পশম না থাকে, খাবারের সময় খারাপ না লাগে। হাঁসের মাংস খাওয়াটা যত সহজ, আসলে রান্না করা, কাটা কোটা, বেছে নেওয়া সব কিছু অনেকটাই ঝামেলা, অনেক টাইম লাগে। তো এক এক করে সব রেডি করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, সব কিছু বাটাবাটি শেষ করে আমরা এখন রান্না বসিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে রেখে দিয়েছি, রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এক এক করে। হাঁসের মাংস আসলে খেতে অনেকটাই মজা, অনেকটাই মজা। তো এখানে আগুন ধরানো হয়েছে চুলাতে, দেখতেই পাচ্ছেন একটু একটু করে আগুন ধরছে। আগুন ধরানোটাও অনেকটা ঝামেলা। তো দেখতে পাচ্ছেন একটু কষ্ট করছি আর কি, কষ্ট না করলে তো হবে না। তো এই তো আগুন ধরে গেছে অনেকটাই। তো এখন এক এক করে মশলা সব কিছু দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এখন রান্না বসিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু। একটা খাবার আসলে খেতে যতটা সহজ, তার চেয়ে সবচেয়ে বড় কষ্ট হলো যে রান্না করতে গেলে অনেক কষ্ট হয়। এটা আসলে খাবারের সময় বোঝা যায় না। খাবার খেতে তো অনেকই সহজ, যেমন হাঁসের মাংসটা রান্না করতে যতটা কষ্ট হয়েছে, রান্না করার আগে যে পশমগুলো বেছে নিতে সব কিছু মিলেই অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু খেতে আসলে অনেকটাই মজা হয়েছে। যত কষ্ট তত ভালো, এটাই হলো নিয়ম। তো এইদিকে মশলাগুলো এক এক করে দিচ্ছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু এক এক করে দিচ্ছে এখানে। আর এখানে আমরা যে বাটা মশলাটা সেটা ইউজ করেছি। হলুদ মরিচের গুঁড়া একটু বেশি বেশি দিয়ে নিচ্ছি যাতে হাঁসের মাংসটা একটু মজা লাগে। হলুদ মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে আসলে হাঁসের মাংসটা স্বাদটা বেশি পাওয়া যায়, কম দিলে কিন্তু ভালো লাগে না। কম হলুদ মরিচের গুঁড়োটা এটা আমরা সাধারণত মুরগির মাংসে দিয়ে থাকি, কিন্তু হাঁসের মাংসে কিন্তু একটু মরিচের গুঁড়ো বেশি দিলে অনেক স্বাদ লাগে। বিশেষ করে বাটা মরিচ হলে তো কোনো কথাই নেই, কিন্তু এখন তো বাটা মরিচের তো সময় নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন মাংসগুলো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস যত কষানো হবে তত ভালো লাগবে আর তত নরম হবে। একটু টাইম লাগে হাঁসের মাংসটা কিন্তু কষাতে, একটু টাইম লাগে। গরুর মাংসের থেকেও বেশি টাইম লাগে হাঁসের মাংসটা কষাতে, অনেক সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। তো আমাদের তো সেম টাইম লেগেছে দেখতে। অবশ্য ভিডিওটা আমরা যখন এডিট করেছি তখন আমরা অনেক কিছুই আছে যে ভিডিওতে দেখাই না, কারণ অনেক টাইম, অনেক কিছু ব্যাপার এখানে। তো সব কিছু দেখানো আসলে সম্ভব না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমরা যখন ভিডিও করেছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যে মনে হচ্ছিল যে এখনই খাই। তো আমরা খেতেও বসেছি। কষা মাংস থেকে ভাবলাম যে একটু মাংস খেয়ে দেখি কেমন লাগে, অনেক মজা হয়েছে। কষা মাংস বলে কথা, কষা মাংস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন। তো এখন আমরা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। শেষে যখন একটু পানিটা কষে এসেছিল তখন আমরা কাঁচামরিচ দিয়েছি। আর কষানোর সময় কিন্তু অনেকটাই পানি উঠে গিয়েছিল হাঁসের মাংসতে। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে। আমি শেষের ভিডিওটা করতে পারিনি পুরোপুরি, যখন ঝোলগুলো শুকিয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।